বিশ্ব শান্তির বার্তা নিয়ে সাইকেল যাত্রা দুর্গাপুরের ছেলে। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গলেখনী। বিশ্ব শান্তির বার্তা নিয়ে দুর্গাপুর থেকে রাজস্থানের উদ্দেশ্যে সাইকেল যাত্রা শুরু করলেন দুর্গাপুরের বাসিন্দা শ্যামাপ্রসাদ শর্মা। রবিবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টারে আড্ডা ভবনের সামনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তার যাত্রার সূচনা হয়। দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণচন্দ্র গুরুই তার হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে শুভেচ্ছা ও সফল যাত্রার বার্তা জানান। এদিন উপস্থিত ছিলেন বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল সহ দলের অন্যান্যরা। শ্যামাপ্রসাদ শর্মা জানান, এর আগেও তিনি বিভিন্ন সামাজিক ও জাতীয় বার্তা নিয়ে দেশের নানান প্রান্তে একাধিকবার সাইকেল সফর করেছেন। এবার তার লক্ষ্য বিশ্ব শান্তির বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া। সেই উদ্দেশ্যেই তিনি রাজস্থানের পথে রওনা হয়েছেন। তিনি আরও জানান, কলকাতায় গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছেও রয়েছে তার। এ বিষয়ে বিধায়ক লক্ষণচন্দ্র গুরুয়ের কাছে আবেদন জানালে তিনি বলেন, আগামী 4 দিন তারা বিধানসভায় থাকবেন। সুযোগ হলে মুখ্যমন্ত্রীর সঙ্গে শ্যামাপ্রসাদ শর্মার সাক্ষাতের ব্যবস্থা করার চেষ্টাও করবেন। বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে এক সাধারণ মানুষের এই ব্যতিক্রমী সাইকেল অভিযানকে ঘিরে উৎসাহ দেখা যায় উপস্থিতদের মধ্যে। আমার ইচ্ছা আছে আমাদের মাননীয় যে বিধায়ক যে লক্ষণ ঘড়ি মহাশয়, উনি আমাকে হেল্প করছেন যাতে আমি আমাদের মাননীয় যে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার সাথে আমি যদি দেখা করতে পারি, আমি নিজেকে মনে করব ভাগ্যবান। তা এনারা আমাকে পুরোটাই আমাকে হেল্প করছেন ওনাদের সাথে দেখা করার জন্য বা সাক্ষাৎ করে দেওয়ার জন্য। এই জন্য আমি গর্বিত অনুভব করছি। কি বার্তা নিয়ে এই সাইকেল যাত্রা শুরু? বিশ্ব শান্তির বার্তা নিয়ে। আমি চাই পুরো বিশ্ব শান্তিতে থাকুক। জাতি, ধর্ম, বর্ণ, রং নির্বিশেষে আসুন আমরা সবাই একসাথে এগিয়ে চলি এবং শান্তি প্রতিষ্ঠা করি, যেন অশান্তি কিছু না হয়। এই যে চারিদিকে যুদ্ধে দামামা বাজছে, এটা তো সকলের ক্ষতি, মানে আমাদের সবার ক্ষতি, যাতে এসব না হয়, পুরো যেন বিশ্ব শান্তি থাকে। সেই জন্য আমি সেই বিশ্ব শান্তি বার্তা নিয়ে এগিয়ে চলেছি। আপনার নাম? অল ইন্ডিয়া বাইসাইকেলিস্ট শ্যামাপ্রসাদ শর্মা, দুর্গাপুর। আজ শ্যামাপ্রসাদ শর্মা আজকে সাইকেল নিয়ে রাজস্থানের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, কিন্তু বিশ্ব শান্তির জন্য। কিন্তু আজকে শুধু নয়, তিনি 2007 সাল থেকে লাগাতার ভারতবর্ষের একের পর এক জায়গায় ঘুরেছেন। দিল্লি গেছেন, মুম্বাই গেছেন, গোয়া গেছেন, লাদাখ গেছেন, আসাম গেছেন, কন্যাকুমারী গেছেন। এই দুর্গাপুরে গর্ব। একজন সাধারণ ঘরের ছেলে ঘুগনি বিক্রি করে, আর সেখানে দাঁড়িয়ে পড়ে এত বড় স্বপ্ন নিয়ে, কখনো পোলিওমুক্ত ভারত, কখনো বিশ্ব শান্তি, কখনো দূষণমুক্ত, এই যে একটার পর একটা করে চলেছেন। সরকার যে কাজ করে চলেছে, তাই ভাই আমাদের শ্যামাপ্রসাদ শর্মা করছে। তা আমরা গর্বিত এরকম একজন আমাদের যুবককে পেয়েছি। তার পুরো পরিবার, তার স্ত্রী, তার মেয়ে, তার জামাই, তার নাতনি আজ উপস্থিত আছেন এই যাত্রার উপলক্ষে। ওনার ইচ্ছা যে শুভেন্দু অধিকারী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাকে যদি একটু সম্মানিত করেন, আমাকে যদি একটা উৎসাহ করেন। তা আমি বললাম যে আসুন, আমাদের 4 দিন কাল থেকে আমাদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি 4 দিন থাকবো। গেটে আহ্বান করলাম, অনেক মন্ত্রী থাকবেন। আমি চেষ্টা করবো মানুষ শুভেন্দু অধিকারীর সঙ্গে কথাবার্তা বলে যে ওনাকে একটু সম্মানিত করা যায়। তাছাড়াও অনেক মন্ত্রী আছে, আমাদের অনেক নেতা আছেন, স্পিকার আছেন, আমরা সকলে আছি। তাই আমরা স্বাগত জানাচ্ছি। এই যাত্রাপথ শুভ হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গলেখনী।